আমার ভাইয়েরা এবং বোনেরা, সম্পদ যদি অগ্রাধিকার দিই, সম্পদ কোনো সময় আসে কোনো সময় যায়, সম্পদ কিন্তু স্থায়ী না, সম্পদ হলো অস্থায়ী। আর যত বেশি সম্পদ হয় তত বেশি গন্ডগোলের অশান্তির মূল। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ বেশি সম্পদ চাই, এটা দোয়া করা যাবে না। কিরকম দোয়া করতে হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম দোয়া করতেন এরকম দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। রব্বুল আলামিন তিনটা জিনিস আমারে দাও। এক নম্বরে আমারে ইলমান নাফিআ দাও, উপকারী ইলম দাও। ওয়া রিজকান ওয়াসিআ, আমার রিজিকটাকে প্রশস্ত করে দাও। প্রশস্ত রিজিক মানে হলো কারো কাছে হাত পাতা লাগবে না, সুন্দরভাবে আল্লাহর দ্বীনের উপরে, ইবাদতের উপরে টিকে থাকা যায়, এরকম রিজিককে বলা হয় রিজকান ওয়াসিআ। এরকম রিজিকটা হলো রিজকান ওয়াসিআ। কিন্তু সম্পদ যত বেড়ে যাবে তত আল্লাহর নাফরমানি বেড়ে যায়। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এমন একটা সময় ছিল আমাদের বাংলাদেশে, তিন বেলা মানুষ সঠিকভাবে সুন্দরভাবে খাইতে পারত না, এরকম সময় ছিল না? অনেক মুরব্বীরা দেখছেন তিন বেলা খাইতে পারত না। কোন মানুষ যদি তিন বেলা সুন্দরভাবে খেতে পারত, সে মনে করত তার থেকে সুখী মানুষ বাংলাদেশে আর নাই। আল্লাহ পাক যখন আমাদের রিজিক বাড়াই দিয়েছেন, টাকা পয়সা বাড়াই দিয়েছেন, আগে মানুষ না খেয়ে মারা যেত, আর এখন মানুষ বেশি খায় মারা যায়। কি বলেন? এখন খাইতে খাইতে মরে, এক সময় না খাই মরছে। এখন ডাক্তারের কাছে গেলে প্রথমে লেখে কি? এটা খাবেন না, এটা খাবেন না, এটা খাবেন না, ওজন কমান, আপনি খানা বেশি খান, খালি খানা। আর এক সময় গেলে ডাক্তার লিখে দিত আপনি কমলা খাইবেন, আপেল খাইবেন, একটু ভিটামিন যুক্ত খাবার খাইবেন, এটা খাইবেন, খাইবেন লিখতো। আর এখন লেখে খাবেন না। উল্টে গেছে, সম্পূর্ণ বিপরীত। কারণ এখন আমাদের সম্পদ বেড়ে গেছে, টাকা পয়সা বেড়ে গেছে। যে সময় তিন বেলা মানুষ খেতে পারতেন না, সেই সময় কোনোদিন বাংলার জমিনে বার্থডে পালন হইতো না। বার্থডে পালন হইতে শুনছেন মুরব্বীরা কোনোদিন? তিন বেলা খাইতে এবার না, কিসের বার্থডে, কিসের ম্যারেজ ডে, কোন তারিখে বিয়ে হয়েছে খবরে থাকতো না। আর এখন এটা স্বর্ণের অক্ষরে লিখে রাখে কোন তারিখে বিয়ে হয়েছে, কারণ সেদিন ম্যারেজ ডে পালন করতে হইব। বাচ্চা কখন হয়েছে লিখে রাখে সুন্দর করে, কারণ বার্থডে করতে হবে। এবং এখন বার্থডে নাকি দুইবার হয়, 6 মাসে একবার, 1 বছরে একবার। হাফ ইয়ারলি বার্থডে আর ইয়ারলি বার্থডে। যখন পুরা 1 বছরের বার্থডে ফুল কেক, আর 6 মাসের হইলে হাফ কেক। এখন হাফ কেকও বাইরেছে। এখন মানে ধৈর্য ধরতে পারে না 1 বছর পর্যন্ত, এজন্য 6 মাসে একবার। কয়দিন পরে দেখবেন 3 মাসে একবার, কয়দিন পরে দেখবেন মাসে মাসে। খালি বার্থডে আর বার্থডে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে ফজরের সময়, যোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়। আমাদের দেশে মিলাদ দেখবেন যে মিলাদ, ফজরেও মিলাদ, যোহরেও মিলাদ, আসরেও মিলাদ, মাগরিবেও মিলাদ, এশায়ও মিলাদ, হয় না? মিলাদ মানে কি? জন্মদিবস পালন করা, মানে বার্থডে পালন করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে যদি 24 ঘন্টা হইতে পারে, তা আমাদের ছেলে মেয়েদের বার্থডে আস্তে আস্তে ফজরের পরে একবার, যোহরের পরে একবার, রাত্রে একবার, এরকম পালন হতে থাকে। এই যে বার্থডে সংস্কৃতি, বিজাতীয় কালচারটা টাকা পয়সা বাড়ার কারণে আসছে। যদি দারিদ্রতা থাকতো তাহলে কিন্তু এই বার্থডে, ম্যারেজ ডে, তারপরে 31 নাইট, ওই 14 ফেব্রুয়ারির ভালোবাসা, অভালোবাসা, এই জাতীয় এইসব জিনিস মুসলিম সমাজে প্রবেশ করতে, এগুলো হলো টাকা রাখার জায়গা পায় না। কি করবে টাকা দিয়ে? তখন আমাদের এই আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, তাদের সামনে এসব কোম্পানিগুলো এমন ভাবে বিভিন্ন জিনিসকে তুলে ধরে, মানুষকে আকর্ষণীয় করে, তোমার টাকা খরচ করার রাস্তা বের করে দিচ্ছে। এই জন্য সম্পদ বেশি হওয়া এটা পরীক্ষা, এটা ফিতনা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা।